Kolkata, the city of joy, where every corner has their own history and every street has a soul. But ask today's youth, how many of us still feel that essence? So, for that reason, we are going to Aritola Sutanoti Thorbari to get our answer. নমস্কার, আমি সায়ন ধর, আইটোলা সুতানটি ধর পরিবারের উত্তরাধিকারী। আমাদের বাড়িটি প্রতিষ্ঠা করেন শ্রী কানাইলাল ধর। উনি আদিসপ্ত গ্রাম থেকে রুচির টানে কলকাতায় আসেন। চীনাবাজারে কাঁচের দোকানে কাজ শুরু করেন। পরে নিজের যোগ্যতায় কাঁচ ও টিনের ব্যবসায় তিনি সাফল্য পান। 1914 সাল নাগাদ উনি আইটোলা সুতানটি ধর পরিবারে দুর্গাপুজোর সূচনা করেন। এখনকার জেনারেশনে ক্যালকাটার হেরিটেজ প্লেসেস এবং কালচারাল সাইট নিয়ে তোমার কি বক্তব্য? এখনকার কলকাতায় ধীরে ধীরে কলকাতার যে কালচারাল হেরিটেজ প্লেসেস গুলো ওগুলো নিজেদের গুরুত্ব হারাচ্ছে। অ্যান্ড অনেক জায়গা এনক্রোচমেন্ট, তারপর প্রপার মেনটেনেন্স আর অ্যাক্সেসিবিলিটির অভাবে ইয়ং জেনারেশনের কাছে সেই বার্তাগুলো অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো নিয়ে পৌঁছচ্ছে না। অ্যান্ড সেই জন্য সেই জায়গাগুলো কেবলই একটা টুরিস্ট স্পট হিসেবে এখনকার জেনারেশন দেখছে। বাট অ্যাকচুয়াল সেই জায়গাগুলোর যে কালচারাল হেরিটেজ গুরুত্ব, সেই জিনিসটাকে নিয়ে লোকে এখনকার দিনে বা ইয়ং জেনারেশন সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না বা তাদের কাছে সেই বার্তাটা পৌঁছচ্ছে না। সো এই জায়গাগুলো শুধুমাত্র টুরিস্ট স্পট হিসেবে যে দাঁড়িয়ে পড়েছে, এগুলোকে যদি আমরা মানে ভালো অ্যাক্সেসিবিলিটি তারপর মডার্নাইজেশন করে যদি এখনকার জেনারেশনকে তুলে ধরি, তবে এই জায়গাগুলো আবার নতুন করে তাদের কাছে পৌঁছাবো, যে তাদের মানে কালচারাল হেরিটেজটাকে লোকেদের কাছে পৌঁছাবো। না হলে এই জায়গাগুলো আস্তে আস্তে একটা টুরিস্ট কেবলমাত্র স্পট হিসেবেই আস্তে আস্তে মিলিয়ে যাবে একটা টাইমে। তুমি যেমনটা বললে যে ইয়ং জেনারেশনের প্রতি ক্যালকাটার যে হেরিটেজ সাইটস গুলো আছে সেগুলোর সারমর্ম আস্তে আস্তে হারিয়ে ফেলছে, তো এটার সলিউশন হিসেবে তুমি কি বলতে পারো? এটা সলিউশন হিসেবে আমি বলবো, কলকাতার যে ঐতিহ্যটা আছে সেটা আজকেকার ইউথের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। দেন ট্র্যাডিশনাল যে ভ্রমণটাকে সেটা নতুন ভাবে সাজিয়ে তুলতে হবে। এই জন্য দরকার হচ্ছে গেমিফাইড ট্যুর করা, যা থেকে ওই ট্র্যাডিশনাল যে জায়গাগুলো তার নতুন ভাবে মানে সেই জায়গাগুলোর আকর্ষণীয়তাটা বাড়বে। দেন একই সঙ্গে সোশ্যাল মিডিয়া কোলাবের মাধ্যমে লোকাল কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড ব্লগ অ্যান্ড ফটো কন্টেস্টের মাধ্যমে সেই জায়গাগুলোকে আরো এঙ্গেজিং করে তুলতে হবে। পুরোনো আঙিনা বা ওল্ড কোটিয়ার যেগুলো, সেগুলোকে ব্যবহার করে নাইট মার্কেট, দেন থ্রেড ফ্যাশন স্টল, দেন ইন্ডি মিউজিক ফেস্ট, এগুলোর মাধ্যমে ক্যালকাটার যে হেরিটেজ যে সাইটটাকে সেটা ইয়ং জেনারেশনের কাছে তুলে ধরতে হবে। অ্যান্ড আমি বলবো যে ওল্ড যে বিল্ডিং গুলো আছে, হেরিটেজ যে বিল্ডিং গুলো আছে, সেগুলোকে যদি আমরা হেরিটেজ ক্যাফেতে রূপান্তরিত করতে পারি, দেন ওই জায়গার যে মানে জেনজি পিপলসরা যে যাওয়ার ব্যাপারটা সেটা আরো বাড়বে। তার বিকজ এক্সপ্লোর করার ইচ্ছেটা তাদের জাগবে, যে ওই ক্যাফে হলে তখন সেই জায়গাটা মানে লোকেরা তখন সেই জায়গায় যাওয়াটা চেষ্টা করবে, যে লাইক ফটোজেনিক যদি জায়গা হয় সেই জায়গার ইয়ং জেনারেশনরা গিয়ে সেই জায়গাটাকে আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো। এর মাধ্যম দিয়ে আমরা পুরোনো ব্যাপারটাকে কলকাতার ইয়ং জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে তুলতে পারি।